আজকে আমরা আলোচনা করব ডিসক্রিট ম্যাথমেটিক্সের সাম স্পেশাল ফাংশনস এন্ড লগারিদম অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের একটা উপপাদ্য বা প্রবলেম আলোচনা করব ইনশাআল্লাহ। যদি ফ্লোর ফাংশন 2x is equal to ফ্লোর ফাংশন x প্লাস ফ্লোর ফাংশন x প্লাস হাফ অর্থাৎ এটা সমান এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। যেখানে x হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আর রিয়েল নাম্বার হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সমষ্টি। প্রথমে আমরা ধরি x is equal to n plus epsilon, যেখানে n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা পজিটিভ ইন্টিজার অর ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং এপসাইলনের মান হচ্ছে 0 is less than or equal epsilon is less than 1 অর্থাৎ 0 এর সমান বা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট অর্থাৎ এপসাইলন হচ্ছে একটা অতি ক্ষুদ্র একটা সংখ্যা আমরা বলতে পারি। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা দুইটা কি ধরে নিব। প্রথমে দুইটা আমরা ক্ষেত্র বিবেচনা করব। একটা হচ্ছে যখন এপসাইলনের মানটা হাফ থেকে ছোট হবে, দুই নম্বর কেস হচ্ছে যখন এপসাইলনের মানটা হাফের সমান এবং হাফ থেকে বড় হবে। কেস নাম্বার 1, প্রথম ক্ষেত্র যখন এপসাইলনের মানটা কি হবে হাফ থেকে ছোট হবে, তখন 0 is less than or equal epsilon is less than half। এটা করতে আসলো এটা যে এখানে দেওয়া ছিল। প্রথমে আমরা যেখানে এপসাইলন ধরে নিয়েছিলাম তখন এপসাইলনের মানটা কি ছিল 0 থেকে বড় এবং 0 এর সমান। যেহেতু এখানে এপসাইলনের মানটা হাফ থেকে ছোট সেজন্য আমরা বলতে পারি এখানে 0 থেকে অবশ্যই এটা কি হবে বড় হবে। এখন আমরা 1 নাম্বার থেকে ধরে নিব। এখন আমি হাফ দ্বারা ত্রিপক্ষকে আমি ভাগ করব, তাহলে আমরা এরকম একটা সম্পর্ক পাই 1 নাম্বার থেকে। 1 নাম্বারের উপপক্ষে আমি প্রথমে কি দ্বারা গুণ করব। এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে বাম পক্ষে কি আছে 2x আছে, তাহলে আমি 1 নাম্বারের উপপক্ষে আমি 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলাম। এখন আমি ফ্লোর ফাংশনের চিহ্ন নিলাম। যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে 2 এপসাইলনের মানটা 1 থেকে ছোট, সেই জন্য আমি 2 এপসাইলনটাকে আমি উপেক্ষা করে লিখতে পারি 2n। এটাকে আমি দিলাম 2 নাম্বার রিলেশন অর্থাৎ ফ্লোর ফাংশন অফ 2x is equal to 2n। এটাকে দিলাম আমি 2 নাম্বার, যেহেতু 2 এপসাইলনের মানটা করতে 1 থেকে ছোট। সিমিলারলি একইভাবে আমি ডান পক্ষ থেকে আনবো ফ্লোর ফাংশন অফ x প্লাস ফ্লোর ফাংশন অফ x প্লাস হাফ ইজ ইকুয়াল টু x এর মানটা আমরা বসাই দিব। এখানে x এর মানটা আমরা বসাই দিব। x এর মানটা কত? x এর মানটা হচ্ছে n প্লাস এপসাইলন আমরা ধরে নিয়েছিলাম প্লাস n প্লাস এপসাইলন প্লাস হাফ। তাহলে এপসাইলনের মানটা কত 1 থেকে ছোট, সেজন্য আমরা এপসাইলনকে উপেক্ষা করে লিখতে পারি n প্লাস এপসাইলন ইজ ইকুয়াল টু n। এখান থেকে আমরা লিখতে পারি এখানে আমি যদি এখান থেকে দেখা যাচ্ছে এপসাইলনের মান 1 থেকে ছোট, এই জায়গায় আমি যদি কি করি উপপক্ষে আমি যদি আবার এপসাইলনের মানটা হাফ থেকেও ছোট ক্ষেত্র 1 থেকে, এখন আমি উপপক্ষে হাফ যোগ করব, তাহলে আমরা কি পাই 1 পাই এই পাশে। যখন অসমতা এবং সমান চিহ্ন এক্সট্রা থাকে তখন আমরা অসমতা চিহ্ন নিব, তাহলে এপসাইলন প্লাস হাফ এর মানটা 1 থেকে ছোট, তাহলে এপসাইলন প্লাস 1/2 এটা যেহেতু 1 থেকে ছোট সেজন্য আমরা এপসাইলন প্লাস হাফকে উপেক্ষা করে লিখতে পারি n। তাহলে n প্লাস n সমান 2n। এটাকে দিলে আমরা 3 নাম্বার সম্পর্ক। তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যেহেতু এটা সমান
2n, আবার এটা সমান কত 2n, তাহলে এখান থেকে লিখতে পারি ফ্লোর ফাংশন অফ 2x প্লাস 2x ইজ ইকুয়াল টু ফ্লোর ফাংশন অফ x প্লাস ফ্লোর ফাংশন অফ x প্লাস হাফ। এখন আমরা 2 নম্বর ক্ষেত্রটা আমরা প্রমাণ করব। প্রমাণ করে দেখাবো যে এটা সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমরা প্রমাণ করব। তাহলে ক্ষেত্র নাম্বার 2 নম্বর ক্ষেত্র থেকে আমরা বলতে পারি এপসাইলনের মানটা হাফ থেকে বড় এবং হাফের সমান। তাহলে আবার এপসাইলনের মানটা যেহেতু হাফ থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, যখন আমরা এপসাইলনটা ধরে নিয়েছিলাম x প্লাস n x ইজ ইকুয়াল টু n প্লাস এপসাইলন, তখন আমরা এখানে লিখেছিলাম তাহলে when epsilon is less than or equal half, then half is epsilon is greater than or equal half, যখন epsilon মানটা হাফ থেকে বড় এবং সমান হবে তখন আমরা বলতে পারি তখন half is less than or equal epsilon is less than 1। এখন আমি ত্রিপক্ষকে 2 দ্বারা গুণ করব, -1 ত্রিপক্ষ থেকে বাদ দিব, এটা পাই। আবার 2 দ্বারা ত্রিপক্ষকে আমি ভাগ করব, তাহলে আমার এই লাইনটা লাগবে প্রথম লাইন, এই লাইনটা লাগবে। এই লাইনটা থেকে আমরা কিছু সম্পর্ক দেখতে পারি কিনা দেখি। 1 নম্বর থেকে আমরা যে 1 নম্বরে x ইজ ইকুয়াল টু n প্লাস এপসাইলন ধরেছিলাম, এখান থেকে আমরা উভয়পক্ষে 2x দ্বারা 2 দ্বারা গুণ করব, তখন আমরা এটা পাই। একটা প্লাস 1 আনলাম আর একটা -1 যোগ করলাম যাতে 1 1 চলে যায়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 epsilon -1 is less than 1, অর্থাৎ 2 epsilon -1 এর মানটা 1 থেকে ছোট। তাহলে আমরা এটাকে উপেক্ষা করতে পারি, তাহলে আমরা বলতে পারি 2n প্লাস 1 2n প্লাস 1, এটা যেহেতু 1 থেকে ছোট সেজন্য আমরা এটা উপেক্ষা করতে পারি, যেহেতু লিখে দিলাম। সিমিলারলি একইভাবে বাম পক্ষ আমরা আলোচনা করলাম, এখন আমরা ডান পক্ষ আলোচনা করব। সিমিলারলি x এর মানটা আমরা বসাই দিব। x এর মান কি ধরেছিলাম n প্লাস এপসাইলন, n প্লাস এপসাইলন, এখানে হাফ আছে, হাফটা লিখে দিলাম। আবার আমরা যদি 1 থেকে -1/2 বিয়োগ দিই তাহলে আমরা কত পাই? হাফ পাই। তাহলে n প্লাস 1 প্লাস এপসাইলন মাইনাস হাফ। আমরা যদি এখানে লক্ষ্য করি এপসাইলন মাইনাস হাফ এর মানটা হাফ থেকে ছোট, তার মানে এটা একটা অতি ক্ষুদ্র সংখ্যা, সেজন্য আমরা এটাকে কি করতে পারি? উপেক্ষা করতে পারি। আবার এপসাইলনের মানটা 1 থেকে ছোট, সেজন্য আমরা এপসাইলনকেও উপেক্ষা করতে পারি। তাহলে এখানে এপসাইলন এবং এপসাইলন -1 হাফ এই দুইটা যদি আমরা উপেক্ষা করি তাহলে n প্লাস 1, তাহলে 2n প্লাস 1। এখানে আমরা পেলাম ফ্লোর ফাংশন অফ 2x ইজ ইকুয়াল টু 2n প্লাস 1। আবার এখানে পেলাম ফ্লোর ফাংশন অফ x প্লাস ফ্লোর ফাংশন অফ x প্লাস হাফ ইজ ইকুয়াল টু 2n প্লাস 1। তাহলে 4 নম্বর এবং 5 নম্বর সম্পর্ক থেকে আমরা কি পাই? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করেছি, এবং দ্বিতীয় ক্ষেত্রেও আমরা we proved left hand side is equal to right hand side. Thus in all cases, অতএব সকল ক্ষেত্রে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি যদি শুরু থেকে আরেকবার দেখাই আপনাদের নোট করতে যাতে সুবিধা হয়। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিচ্ছিন্ন গণিত যদি অবিচ্ছিন্নভাবে শিখতে চান তাহলে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওটা, যাতে আপনারা সবার আগে পেয়ে যান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।